আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক কুক উইথ অর্পা। আজকে আমি আপনাদেরকে চুলায় সফট কটন কেক তৈরি করে দেখাবো। এই কেকটা চুলায় তৈরি করা হলেও খেতে হবে একদম সফট। তাহলে চলুন দেখে নেওয়া যাক কিভাবে তৈরি করা যায় ঝটপট কটন কেক। এই জন্য প্রথমেই একটি বোলে আমি 1/4 কাপ গরম রান্নার রেগুলার তেল নিয়ে নিচ্ছি। তেলটা উষ্ণ গরম এবং দিয়ে দিচ্ছি 1/3 কাপ চিনি। এবার চিনিটাকে তেলের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এখন এই পর্যায়ে দিয়ে দিচ্ছি নর্মাল টেম্পারেচারে থাকা 3 টেবিল চামচ লিকুইড দুধ। দিয়ে দিচ্ছি রুম টেম্পারেচারে থাকা 4টা ডিমের কুসুম। খুব ভালোভাবে সব কিছু মিশিয়ে নিচ্ছি। আর এই পর্যায়ে তেলটা কিন্তু অনেকটাই ঠান্ডা হয়ে এসেছে। আমি একটি হ্যান্ড উইক্সের মাধ্যমে সব কিছু মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কাঁটা চামচের সাহায্যেও মিশিয়ে নিতে পারেন। আমি এখানে 1/2 কাপ ময়দা চেলে নিচ্ছি। আবার সব কিছু মিশিয়ে নিচ্ছি। চেলে নিচ্ছি 3 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার দিলে কেকটা অনেক বেশি সফট হবে, তাই চেষ্টা করবেন কর্নফ্লাওয়ারটা দিতে। এখন সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেব। সব কিছু আমার খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন এটাকে একটা সাইডে রেখে দেব। এখন এখানে আমি 4টা ডিমের সাদা অংশ নিয়ে নিয়েছি এবং দিয়ে দিচ্ছি 1/2 চামচ এসেন্স। আমি এখানে স্ট্রবেরি এসেন্সটা ব্যবহার করেছি এবং দিয়ে দিচ্ছি 1 চিমটি লবণ। এখন একটি ইলেকট্রিক বিটারের সাহায্যে ডিমের সাদা অংশটাকে আমরা ফোম করে নিব। খুব ভালোভাবে এটাকে ফোম করে নিতে হবে। এই তো আমার ফোম করা হয়ে গিয়েছে। এটা দেখতে একদম মেঘের মতো হবে। এবার আগে থেকে তৈরি করে রাখা মিশ্রণের মধ্যে ডিমের এই ফোমটাকে মিশিয়ে নিতে হবে। এবার আলতো হাতে ঘুরিয়ে ঘুরিয়ে সবকিছু একসাথে মিশিয়ে নিতে হবে। এই পর্যায়ে একদম তাড়াহুড়া করা যাবে না। সময় নিয়ে আস্তে আস্তে এটাকে মিশিয়ে নিতে হবে। এই তো সবকিছু খুব ভালোভাবে মিশে গিয়েছে। এখানে ডিমের কোনো হলুদ অংশ অথবা সাদা অংশ অবশিষ্ট নেই। এবার এটাকে আমি একটি কেক মোল্ডে ঢেলে নিচ্ছি। আমি একটি হাঁড়ি বসিয়ে দিয়েছি। হাঁড়ির নিচে আমি একটি প্লেট বসিয়ে দিয়েছি আর দিয়েছি পানি। এখন প্লেটের উপরে আমি কেকের মোল্ডটাকে বসিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এবার এটাকে লো ফ্লেমে 1 ঘন্টা ভাপে রেখে কেকটাকে তৈরি করে নিতে হবে। 1 ঘন্টা পরে কেকটা হয়ে গিয়েছে এবং ঠান্ডা হয়ে যাওয়ার পরে এটাকে আমি মোল্ড আউট করে নিয়েছি। আমি বাটার পেপারটা তুলে নিচ্ছি। এই যে দেখুন কেকটা অনেক সফট হয়েছে। আমি 2টা চামচ বসিয়ে হালকা ডিজাইন করে নিচ্ছি। উপরে আইসিং সুগার দিয়ে দিচ্ছি। চুলায় তৈরি করা হলেও এই কেকটা অনেক বেশি সফট হবে। এই যে দেখুন কেকটা অনেক বেশি সফট হয়েছে।
আপনারাও চাইলে বাসায় তৈরি করে দেখতে পারেন, ইনশাআল্লাহ ভালো লাগবে। আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।